বইয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করব? মানে আমি জানি না এরকম সিচুয়েশনে পড়লে আপনি কি করবেন। বইয়ের কথা শুনে আপনার মায়ের সাথে খারাপ আচরণ করবেন? যে ঘটনাটি ঘটেছে আমার সাথে অন্যরকম একটি ঘটনা। আমার যে বাচ্চা আছে, আমার ছেলে 1 বছর 2 মাস বয়স, তার হাঁটা শিখেছে। আমার আম্মা প্রতিদিন বিকালে আসে, তাকে কোলে করে নিয়ে আদর করে, কাছে রাখে, হাঁটাহাঁটি করে, সকল কাজ সংসারে দায় দায়িত্ব রেখে আমার মা চলে আসে আমার বাসায়। আমাদের বাসার একটা ডিস্টেন্স আছে, কয়েকটা বাসা পরই আমার বাসা। আমি বউ নিয়ে আলাদা থাকি। আমার বউ চাচ্ছে তার কথা মতো আমার মাকে আমি কিছু বলি। এখানে একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনি অবাক হয়ে যাবেন। মাথা যদি ঠান্ডা না রাখেন আপনার জন্য দুনিয়া শেষ। মাথাটা যদি ঠান্ডা না রাখতে পারেন। প্রতিদিনকার মতো গতকালকেও আমার আম্মা বাচ্চাকে নিয়ে খেলা করছে। বাচ্চা একবার কোলে উঠছে, একবার উঠে দাঁড়াচ্ছে, একবার বসছে, জড়িয়ে ধরছে, এরকম একটা কন্ডিশন। তো ছোট্ট যে স্ট্র পাইপগুলো আছে না, যে ডাব খাওয়ার জন্য, ডাবের পানি খাওয়ার জন্য স্ট্র পাইপগুলো ব্যবহার করি আমরা, তো ওই রকম একটা পাইপ ছিল বাচ্চার হাতে। বাচ্চা ওটা দিয়ে এভাবে মারামারি, মানে এরকম আঘাত করতে করতে, খেলা করতে করতে কোনোভাবে অ্যাক্সিডেন্ট পাইপটা মুখের মধ্যে ঢুকে যায়, মানে ভেতরে ঢুকে গিয়ে ওপরের যে তালু সেটা কেটে গেছে। তাৎক্ষণিক আমার আম্মা বুঝতে পারছে। বুঝতে পেরে আমার আম্মা ডাক দিছে আমার ওয়াইফকে। আমার ওয়াইফ এসে, মানে অন্যরকম অবস্থা, বাচ্চা কান্না করতেছে, রক্ত বের হচ্ছে। সিচুয়েশনটা দেখেন। আম্মা চুপ, খালি বললো এটাতে লেগেছে, আমি খেয়াল করিনি। আমার আম্মা তাই বলেছে। আমার ওয়াইফ ওখানে কিচ্ছু বলে নাই, সে মন খারাপ করে থেকেছে, তারও চোখে পানি গলগলিয়ে পড়ছে। বাচ্চা তো কান্না করছে, বাচ্চাকে সামলিয়ে অনেক পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর আমার আম্মা বাসা থেকে চলে গেছে। আমার ওয়াইফ আমার মাকে থামতেও বলেনি, বসতেও বলেনি, কিছুই বলেনি, কোনো কথাই বলেনি, চলে গেছে। তারপরে আমি বাসায় আসলাম, আমাকে ঘটনাটি ব্যাখ্যা করছে। বলছে বাচ্চার এই অবস্থা। বলছে কীভাবে হলো? তো আম্মার কাছে ছিল, এরকম হয়ে গেছে। তা আমার খারাপ লাগলো, কারণ প্রথমবারের মতো 1 ফুট রক্ত তার মাটিতে পড়েছে। এটা আমার কাছে খারাপ লেগেছে, খুব কষ্ট লেগেছে, যেটা আমার সহ্য করা আমার জন্য খুব কঠিন ছিল। তার কিছুক্ষণ পর কথা বলার প্রসঙ্গে বলছে, তাহলে আম্মার কাছে রেখে তো ভরসা পাইলাম না, তাহলে আম্মা থেকে লাভ কি? এরকম একটা কথা বললো। আমি শুনছি, চুপ আছি, কারণ বিষয়টা অন্য। বলছে আম্মাকে আসতে হবে না আর, কারণ যেখানে আম্মার কাছে থেকে বাচ্চা সুরক্ষিত না, দেখতেই পেল না, তাই রেখে লাভ কি? আমার কাছেই রাখবো, আমি সব কাজ কাম করবো, আমিই দেখবো, আমার আয়ত্তে থাকবে। তার কোনো কথার উত্তর আমি দিইনি। ওই সময় কয়েকটা কথা কাটাকাটি হয়ে যেত, কথার উত্তর দিলাম, আমি চুপই আছি। আমি বললাম আচ্ছা, দেখা যাচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এমনও তো হতে পারতো যে ওটা আরো ভেতরে চলে যেত বা চোখে লাগতো কি না। তো এভাবে আমি আর কোনো কিছু বললাম না, আমি রেখে দিলাম কথা, ওখানেই রেখে দিলাম। তারপরে আমি রাত 11টার দিকে আমার আম্মাকে ফোন দিয়েছি। আমার আম্মা ভাত খায়নি তখনও। আমার বাচ্চা ঘুম থেকে উঠলো, হাসি খুশি আছে। ফোন দিয়ে আমি বললাম কী ব্যাপার, আমার বেটাকে মায়েরা চলে গেছেন লাগাই দিয়ে? হাসতে হাসতে বলছি। আম্মা বলছে হ্যাঁ গো, আজকে লেগে গেছে, খারাপ লাগলো আমার। আচ্ছা ঠিক আছে, ওটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে অত ভাবার দরকার নাই, সমস্যা নাই, ঠিক আছে। দিয়ে আমি তারপর দিন সকালে বাচ্চাকে নিয়েই আমার বাসাতে গেলাম। আমার আম্মা আমার ছেলেকে কোলে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রচুর ভালোবাসে, কিন্তু এটা ভালোবাসার জিনিস, আলাদা বিষয়। বইয়ের কথা শুনলেই কিন্তু সম্পর্ক শেষ, বইয়ের পরামর্শ শুনলেই সম্পর্ক শেষ, আলাদা বিষয় ব্যাপারগুলো।
তো বলছে আম্মা বলছে যে আমি তো বুঝতেই পারিনি এরকম হয়ে যাবে, আমরা এত খুব কান্না করেছি। আম্মা তাই বলছে। আমি যে এটা নিয়ে অত ভাবার কি আছে, হ্যাঁ লেগে যেতেই পারে, স্বাভাবিক ব্যাপার, সমস্যা নাই। বাচ্চাকে কোলে নিল, আদর করলো, রাখলো। এলাম বিকেলে চলে আসেন, যে টাইমে আসেন ওই টাইমে চলে আসবেন। না বেটা যাবো না। কেন? তো বলছে কালকে অমন হওয়ার পর তোমার বউ আমার সাথে কথা বলেনি। জি ভালো তো, কনভেস, আমার মাকে কনভেস করছি। জি ভালো তো, আলহামদুলিল্লাহ, সে কথা বলেনি মানে ভালো তো। অন্যান্য ছেলের বউ হলে তো চিল্লাচিল্লি লাগাই দিত। সে যে কথা বলেনি, এত কিছু হয়ে যাওয়ার পরে সে যে চুপ থেকে রাগটাকে কন্ট্রোল করে নিছে। কথা বলতে গিয়ে যদি দুই একটা অন্যায় বলে ফেলতো তখন কষ্ট পেতেন না আরো বেশি। খুবই ভালো। ওই আমাকে বলেছে যে ওই আপনার সাথে কথা বলেনি, সমস্যা নাই, আমি জানি কষ্ট পেয়েছে অনেক আমার ওয়াইফ, ওও কান্না করছিল। তা আপনি মনে কষ্ট নিয়েন না, আসেন। আমি কয়েকবার বলে আসলাম। আমি দুপুরে সে খেতে বসছি, আমার বউকে বুঝাইলাম, আচ্ছা দেখো এই ঘটনা আমার সাথেও ঘটতে পারতো, তোমার কাছে থাকলেও হয়তো, বা তোমার আমার কাছে থাকলেও হয়তো। যেটা অ্যাক্সিডেন্ট সেটা হবে, যেভাবে হবে, ফাড়াটা আছে তার। কিন্তু তার মানে কি এইভাবে আমি বলবো যে আম্মা আসেন না? ওই মাথা ঠান্ডা হয়েছে, বুঝতে পারছে। বলছে না আমি তো বলিনি। আমি বলছি না তুমি কালকে বললা না, যে দরকার নাই আসার। আচ্ছা ওভাবে তো বলিনি। আমি বলছি হ্যাঁ, ওভাবে বললেও না, আর মনে কষ্টও নিও না, স্বাভাবিক ব্যাপার, মাথায় রেখো। আম্মা আসলে আম্মার সাথে কথা বলে, বাচ্চা থাকবে। বলছে আচ্ছা। আম্মা আসলো বিকেলে আসলো। তা আসলে আমার কাছে মনে হলো কি জানেন, ঘরের বউয়ের কথা অনুযায়ী যদি তাৎক্ষণিক আপনি বিচার করেন, দুনিয়ার কারোর সাথে আপনার সম্পর্ক থাকবে না, বাপ মা ভাই বোন সবাই পর হয়ে যাবে। ঘরের বউয়ের কথা অনুযায়ী যদি আপনি তাৎক্ষণিক বিচার করেন, সব সম্পর্ক শেষ হয়ে যাবে, কারোর সাথে আপনার সম্পর্ক চলবে না। তো আমার আব্বা একটা কথা বলেছিল যে বেটা, মেয়ে মানুষ সংসারে হাজার কথা বলবে, ছেলে মানুষ হয়ে শোনা যাবে না। যদি তুমি সব কথা কানে নাও তাহলে সংসার করতে পারবে না, সংসার টিকবে না। হাজারটা কথা বলুক, একটা শুনবা। যা বলছে বলুক, তোমার শোনার দরকার হলে শুনবা, মানার দরকার হলে মানবা। সব কথা শোনারই দরকার নাই, নাহলে সংসার টিকবে না। আব্বার কথাটা আমার মনে আছে। তো আমি এই ঘটনাটাই শেয়ার করলাম, গতকালকের ঘটনা, তো তাৎক্ষণিক আপনাদের সাথে শেয়ার করলাম যে মেয়ে মানুষ তাৎক্ষণিক যদি তার কথা আপনি শুনেন, আপনার পরিবারের সাথে সম্পর্ক থাকবে না।